আজ গিয়েছিলাম ভামরিয়া অর্থাৎ এই নিতুড়িয়ায় অবস্থিত ভামরিয়া বলে একটি জায়গাতে, যেখানে শিব মন্দিরে, যেটা দুর্গাপূজা প্রাঙ্গণ, সেখানে একটা শিব মন্দির আছে। সেখানে যজ্ঞ হয় শিবরাত্রির পর থেকে, এবং তারপরে তার সাথে সাথেই একটা মেলা চলে। এছাড়াও এখানে এই 7 দিন যাবৎ কীর্তন এবং বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে। তো আজকে চলে এসেছিলাম এই মেলা প্রাঙ্গণে। চারিদিকে শুধু কীর্তনের বিভিন্ন টোল খোলা হয়েছে। বিভিন্ন টোলের মধ্যে বিভিন্ন কীর্তনিয়ারা তাদের কীর্তন প্রস্তুত করছেন বিভিন্নভাবে। এবার জায়গাটা দেখুন। একটু বাদে শিব মন্দিরের পাশে শিব এবং পার্বতীর মূর্তি, এগুলো সবই আছে। সবই আস্তে আস্তে দেখতে পাবে। সবার আগে একটা কালো নন্দী দেখতে পাবো। এই দেখার সাথে সাথেই পুরো প্রাঙ্গণটা দেখা হয়ে যাবে। তারপরেই নতুন কিছু জিনিস আমি দেখলাম, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন দেখা যাক। আজ গিয়েছিলাম ভামরিয়া অর্থাৎ এই নিতুড়িয়ায় অবস্থিত ভামরিয়া বলে একটি জায়গাতে, যেখানে শিব মন্দিরে, যেটা দুর্গাপূজা প্রাঙ্গণ, সেখানে একটা শিব মন্দির আছে। সেখানে যজ্ঞ হয় শিবরাত্রির পর থেকে, এবং তারপরে তার সাথে সাথেই একটা মেলা চলে। এছাড়াও এখানে এই 7 দিন যাবৎ কীর্তন এবং বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে। তো আজকে চলে এসেছিলাম এই মেলা প্রাঙ্গণে। চারিদিকে শুধু কীর্তনের বিভিন্ন টোল খোলা হয়েছে। বিভিন্ন টোলের মধ্যে বিভিন্ন কীর্তনিয়ারা তাদের কীর্তন প্রস্তুত করছেন বিভিন্নভাবে। এবার জায়গাটা দেখুন। একটু বাদে শিব মন্দিরের পাশে শিব এবং পার্বতীর মূর্তি, এগুলো সবই আছে। সবই আস্তে আস্তে দেখতে পাবে। সবার আগে একটা কালো নন্দী দেখতে পাবো। এই দেখার সাথে সাথেই পুরো প্রাঙ্গণটা দেখা হয়ে যাবে। তারপরেই নতুন কিছু জিনিস আমি দেখলাম, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন দেখা যাক। আজ গিয়েছিলাম ভামরিয়া অর্থাৎ এই নিতুড়িয়ায় অবস্থিত ভামরিয়া বলে একটি জায়গাতে, যেখানে শিব মন্দিরে, যেটা দুর্গাপূজা প্রাঙ্গণ, সেখানে একটা শিব মন্দির আছে। সেখানে যজ্ঞ হয় শিবরাত্রির পর থেকে, এবং তারপরে তার সাথে সাথেই একটা মেলা চলে। এছাড়াও এখানে এই 7 দিন যাবৎ কীর্তন এবং বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে। তো আজকে চলে এসেছিলাম এই মেলা প্রাঙ্গণে। চারিদিকে শুধু কীর্তনের বিভিন্ন টোল খোলা হয়েছে। বিভিন্ন টোলের মধ্যে বিভিন্ন কীর্তনিয়ারা তাদের কীর্তন প্রস্তুত করছেন বিভিন্নভাবে। এবার জায়গাটা দেখুন। একটু বাদে শিব মন্দিরের পাশে শিব এবং পার্বতীর মূর্তি, এগুলো সবই আছে। সবই আস্তে আস্তে দেখতে পাবে। সবার আগে একটা কালো নন্দী দেখতে পাবো। এই দেখার সাথে সাথেই পুরো প্রাঙ্গণটা দেখা হয়ে যাবে। তারপরেই নতুন কিছু জিনিস আমি দেখলাম, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন দেখা যাক। আজ গিয়েছিলাম ভামরিয়া অর্থাৎ এই নিতুড়িয়ায় অবস্থিত ভামরিয়া বলে একটি জায়গাতে, যেখানে শিব মন্দিরে, যেটা দুর্গাপূজা প্রাঙ্গণ, সেখানে একটা শিব মন্দির আছে। সেখানে যজ্ঞ হয় শিবরাত্রির পর থেকে, এবং তারপরে তার সাথে সাথেই একটা মেলা চলে। এছাড়াও এখানে এই 7 দিন যাবৎ কীর্তন এবং বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে। তো আজকে চলে এসেছিলাম এই মেলা প্রাঙ্গণে। চারিদিকে শুধু কীর্তনের বিভিন্ন টোল খোলা হয়েছে। বিভিন্ন টোলের মধ্যে বিভিন্ন কীর্তনিয়ারা তাদের কীর্তন প্রস্তুত করছেন বিভিন্নভাবে। এবার জায়গাটা দেখুন। একটু বাদে শিব মন্দিরের পাশে শিব এবং পার্বতীর
মূর্তি, এগুলো সবই আছে, সবই আস্তে আস্তে দেখতে পাবো। সবার আগে একটা কালো নন্দী দেখতে পাবো। এই দেখার সাথে সাথেই পুরো প্রাঙ্গণটা দেখা হয়ে যাবে। তারপরেই নতুন কিছু জিনিস আমি দেখলাম, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন দেখা যাক। আজ গিয়েছিলাম ভামরিয়া, অর্থাৎ এই নিতুড়িয়ায় অবস্থিত ভামরিয়া বলে একটি জায়গাতে, যেখানে শিব মন্দিরে, যেটা দুর্গাপূজা প্রাঙ্গণ, সেখানে একটা শিব মন্দির আছে। সেখানে যজ্ঞ হয় শিবরাত্রির পর থেকে, এবং তারপরে তার সাথে সাথেই একটা মেলা চলে। এছাড়াও এখানে এই 7 দিন যাবৎ কীর্তন এবং বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে। তো আজকে চলে এসেছিলাম এই মেলা প্রাঙ্গণে। চারিদিকে শুধু কীর্তনের বিভিন্ন টোল খোলা হয়েছে। বিভিন্ন টোলের মধ্যে বিভিন্ন কীর্তনিয়ারা তাদের কীর্তন প্রস্তুত করছেন বিভিন্নভাবে। এবার জায়গাটা দেখুন। একটু বাদে শিব মন্দিরের পাশে শিব এবং পার্বতীর মূর্তি, এগুলো সবই আছে, সবই আস্তে আস্তে দেখতে পাবো। সবার আগে একটা কালো নন্দী দেখতে পাবো। এই দেখার সাথে সাথেই পুরো প্রাঙ্গণটা দেখা হয়ে যাবে। তারপরেই নতুন কিছু জিনিস আমি দেখলাম, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন দেখা যাক। আজ গিয়েছিলাম ভামরিয়া, অর্থাৎ এই নিতুড়িয়ায় অবস্থিত ভামরিয়া বলে একটি জায়গাতে, যেখানে শিব মন্দিরে, যেটা দুর্গাপূজা প্রাঙ্গণ, সেখানে একটা শিব মন্দির আছে। সেখানে যজ্ঞ হয় শিবরাত্রির পর থেকে, এবং তারপরে তার সাথে সাথেই একটা মেলা চলে। এছাড়াও এখানে এই 7 দিন যাবৎ কীর্তন এবং বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে। তো আজকে চলে এসেছিলাম এই মেলা প্রাঙ্গণে। চারিদিকে শুধু কীর্তনের বিভিন্ন টোল খোলা হয়েছে। বিভিন্ন টোলের মধ্যে বিভিন্ন কীর্তনিয়ারা তাদের কীর্তন প্রস্তুত করছেন বিভিন্নভাবে। এবার জায়গাটা দেখুন। একটু বাদে শিব মন্দিরের পাশে শিব এবং পার্বতীর মূর্তি, এগুলো সবই আছে, সবই আস্তে আস্তে দেখতে পাবো। সবার আগে একটা কালো নন্দী দেখতে পাবো। এই দেখার সাথে সাথেই পুরো প্রাঙ্গণটা দেখা হয়ে যাবে।